আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হারাম কাজ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে আসুন। 10 টাকা রেখে যান, হালাল, কবরের শান্তি পাবে। রুজির মালিক আল্লাহ, এটা যদি জানতে হয় কলকাতায় চলে যান, উলুবেড়িয়া সঞ্জীবনী হসপিটালে যান, কলকাতা বাংলোরে যান, পিজিতে যান, মুম্বাইয়ের আপনার টাটা মেমোরিয়ালে যান, লীলাবতীতে যান। কোটি কোটি টাকার মালিক খেতে পায় না, গলায় নল ভরা আছে, এই পাইপ দিয়ে লিকুইড খাবার যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে তোমার টাকা কি? টাকাতে রুজি পাওয়া যায় না। যদি এটাও বিশ্বাস না হয়, সকালবেলায় ফজর পড়ে আমার গাড়িতে চলুন, উলুবেড়িয়ায় ছেড়ে দেবো। উলুবেড়িয়ায় দেখবেন 100টা বড় লোক আন্ডার প্যান্ট পরে ছুটছে। শৈশু গয়কার কি সুগার, ডাক্তারে বলেছে ছুটবি সকালবেলায় 3 কিলোমিটার, আন্ডার প্যান্ট পরে খালি গায়ে ছুটছে। কি হলো রে? সুগার বেড়ে গেছে, 450 চলছে। কি খাবো স্যার? বলে বিনা চিনির লাল চা খাবি। বলে একটা দেশি মুরগি ডিম সিদ্ধ, বলে ছুতে পাবি না। কি খাবো? বলে সাদা চিড়ে ভাজা খাবি, না হলে ক্রিম কেক আর বিস্কুট, ফুটপাত, আর কিছু খেতে পারবি না। আর একটা গরিব মানুষ সকালবেলায় উঠে কি খাবে? পেঁয়াজি, মুড়ি, পকোড়া আর ডিম আর লুচি আর পরোটা আর মাংস, যা খাবে। আল্লাহ রুজি মেপে, রুজির মালিক আল্লাহ। কোটি টাকা থাকবে, আল্লাহ খেতে দিবে না। 1000 কোটি থাকবে, খেতে দিবে না। কিচ্ছু নাই, আল্লাহ রুজি মাপবে। যদি বলেন দেখতে চাই আল্লাহ কেমন রুজি মাপে, বৈজ্ঞানিক দিকে জিজ্ঞেস করে লাও। একটা সমুদ্রের তলে একটা তিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, 10 টন। কে রুজি দান করে? জঙ্গলের একটা হাতি 24 ঘন্টায় 1 টন খাবার খায়, 10 কুইন্টাল। কে রুজি দান করে? সমুদ্রের তল থেকে জমিন থেকে আসমান পর্যন্ত সকলের রুজির দায়িত্ব আমার আল্লাহ। হযরতে মারিয়াম, কোরআন শোনাবো, নিজেকে বন্দী করে নিয়েছে, নিজেকে একটা গৃহের মধ্যে। হযরতে জাকারিয়া দেখলেন মারিয়ামের কাছে দামি দামি জান্নাতের খাবার। কি জিজ্ঞেস করলেন? ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন পূর্ব দিকে নিজেকে একটা গৃহের মধ্যে বন্দী করে নিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়া। আমি আমার জিবরিল আমিনকে পাঠালাম মানুষ রূপে, তার গৃহে প্রবেশ করো, তাকে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের। হযরতে জাকারিয়া প্রশ্ন করেছেন, যখন জান্নাত থেকে খাবার আসছে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মারইয়াম এত সুন্দর ভালো মন্দ খাবার দাবার তুমি কোথা থেকে পাচ্ছ? মারইয়ামের উত্তর হচ্ছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন, রুজি আল্লাহ আপনাকে দান করবে। আপনি যেখানেই থাকেন ব্যবসা করুন। 2 বস্তা আলু সকালবেলায় উঠে আপনার বাজারে বিক্রি করুন। আপনি 2 বস্তা আলুতে 200 টাকা লাভ করেছেন, হালাল টাকা। সেই টাকায় যে খাবার খাবেন দোয়া কবুল হবে। শর্ত হচ্ছে হালাল খাবার। যারা নিজেদের সন্তানের মুখে হারাম টাকার খাবার তুলে দেয়, সেই সন্তান নেক সন্তান হতে পারে না। আল্লাহর নবী সাহাবীরা যখন কালমা পড়েছে, ঈমানের উপরে টিকেছে, তারা কালমা থেকে সরার কোনো রাস্তা পায়নি। আজকে দুঃখের বিষয়, আমরা তো কালমা পড়ে নিয়েছি, আমরা তো মুসলমান বলে দাবি করছি, কিন্তু এই ভারতে 30 কোটি মুসলমান, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ দাঁড়ায়। কেন? 10 কোটি মুসলমান না তাদের নামাজ আছে, না তাদের রাসূলের আখলাক আছে, না তাদের মধ্যে চরিত্র আছে। তারা খালি নামের বোর্ডটা মুসলমান লিখে রেখে দিয়েছে, নামের বোর্ড। আপনি তাকিয়ে দেখুন, কে বলল মুসলিম মেয়ে আপনাকে দেখিয়ে দেবো কোর্টে চাকরি করছে হিজাব পরে? কে বলল আপনাকে দেখিয়ে দেবো পার্লামেন্টে কাশ্মীরের একজন
এমপি আছে, সব সময় গায়ে উন্না ঢাকা দিয়ে থাকে, পার্লামেন্টের মেম্বার। আপনি আপনার তরবিয়তটা আপনার কাছে। আপনার মেয়ে স্কুলে যাবে, আপনার বিবি স্কুলে যাবে, কিন্তু পর্দার সহিত যাবে। পর্দা করা ফরজ। শালীন পোশাক পরে যাবে, যেটার দ্বারা শরীর ঢাকা হবে, যেটার দ্বারা ইজ্জত ঢাকা হবে। ভেবে দেখুন, আজকে দুঃখ লাগে, কোন মেয়ে, মুসলিমদের মেয়ে, সে যদি হিজাব পরে কলেজে গেছে, তাকে কোর্টেতে কেস লড়তে যেতে হচ্ছে, কোর্টে কেস লড়ছে। অথচ যে মেয়ে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে, তাকে লোক বিউটিফুল বলছে, নাইস বলছে। বোম্বের মার্কেটে জাভেদ আখতার বলে একজন ফিল্মের আর্টিস্ট আছে, তার একটা ভাগ্নি না ভাইজি জানি না, তার নামটা আমি উচ্চারণ করব, প্রতিনিয়ত ন্যাংটো ছবিগুলো ছাড়ছে ফেসবুক আর ইউটিউবে। মানুষ গর্ব করে তাকে লাইক দিচ্ছে, নাইস বলছে, বিউটিফুল বলছে। অথচ একটা পর্দাশীল নারী, একটা শরীর ঢাকনেওয়ালা নারীর মর্যাদা কতটা, এটা কোরআন হাদিসে গেলে বুঝতে পারবেন। আমি ওই জন্য শোনালাম, বেশিরভাগ নারী আখরি জামানায় বেপর্দা, স্বামীর অবাধ্যতার কারণে জাহান্নামে প্রবেশ করে। বেশিরভাগ নারী। আপনি আপনার মেয়েকে স্কুলে পাঠান, সে যেন হিজাব পরে, বোরকা পরে যায়, পর্দার সহিত যায়। আপনার মেয়ে কলেজে যাবে, অবশ্যই যাবে, শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করুক। আপনার ছেলে ডাক্তার হোক, আপনার মেয়ে ডাক্তার হোক, আপনার মেয়ে উকিল হোক, আপনার ছেলে উকিল হোক, আপনার ছেলে আইপিএস হোক, সব হতে পাবে। মাথায় রাখবেন, ডাক্তার, মাস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট, জজ, যা হবে হোক, নেতা, মন্ত্রী, রাজা, বাদশা, যেটা হবে হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার কাছে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। দিন জরুরি, দিন থাকতেই হবে। ওই জন্যে আপনার বাচ্চাকে ছোট থেকে তারবিয়ত দেন, কোরআনের শিক্ষা, কোরআনের তারবিয়ত। তা না হলে শুনেলেন, তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরের মেয়ে। আজকে নাস্তিক, ধর্ম মানে না, রসুলের বিরুদ্ধে কলম টেনেছে, আল্লাহর বিরুদ্ধে কলম চালিয়েছে। বাংলাদেশের আসাদ নূর মুসলিম ঘরের যুবক, নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, ধর্মে বিশ্বাস করে না, প্রতিনিয়ত নবীজিকে গালি দিচ্ছে। এরা সব মুসলিম ঘরে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম ঘরে প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে। পাকিস্তানের একজন মারা গেল, তার নামটা আমি ভুলে যাচ্ছি। সে বলেছিল কি জানেন, মৃত্যুর আগে বলেছিল, ইসলাম হচ্ছে একটা পঙ্গু ধর্ম। জোরে বলুন নাউজুবিল্লাহ। পঙ্গু ধর্ম। আল্লাহ তাকে পঙ্গু করে মৃত্যু দান করলেন, তার একটা পা চলে গেছে, মৃত্যু এইভাবে দান করলেন। আমার ভাই, মৃত্যু অনিবার্য। নাস্তিকরাও জানে। আপনার মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসুন, ভীত নিয়ে আসুন। আমি কালকে মরে গেলে কি হবে এই চিন্তা করুন। কেন? একটা মানুষও কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আমি কাল পর্যন্ত বেঁচে থাকবো। একটা মানুষও বলতে পারবেন না এই যে জলসা শেষ হচ্ছে, জলসা শেষ হওয়ার পরে ফজরের নামাজের পরে আমি বেঁচে থাকবো। একটা মানুষও গ্যারান্টি দিতে পারবে না। হায়াত আর মত আল্লাহর হাতে। তাহলে মানুষ হচ্ছে একটা কাঠপুতলি। আল্লাহ যতক্ষণ আপনার মধ্যে রূহটা রেখেছে ততক্ষণ। নাহলে কোরআনে বলেছেন ওয়ান্নাজিয়াতি গরক, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার, আমি হুকুম দিলে দ্রুত গতিতে, গরক মানে ডুব মারা, তোমার শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। ওয়ান্নাশিতাতি নাশত, আরো আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার, যখন তোমাদেরকে কবরে শোয়ানো হয় আমার ফেরেশতারা পৌঁছায় এবং তোমাদের বাঁধনগুলো খুলে দেয়। আপনার উপায় এই দুনিয়াতে যে শরীরটা দেখছেন আপনার আমার, এগুলো সব নকল। কি শরীর বললাম? নকল। মরে